হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমি ভিডিওটা শুরু করছি একদম আমার পুচকুকে দিয়ে স্টার্টিং হচ্ছে। গুড মর্নিং। দেখো আজকে শনিবার দিনের ডেলি ব্লগ শুরু করছি আমার পুচকুকে দিয়ে। এখন বাজে দেখো ঘড়িতে কটা, 8:30, 8:40, মানে 8:30। আর আমার পুচকু এখনও ঘুমাচ্ছে। আর বুড়কু, এই যে এটা হচ্ছে দিদিমণি, দিদিমণিও ঘুমোচ্ছে। ও দিদিমণি, ওঠো ওঠো ওঠো, আমার সঙ্গে থেকো, অবশ্যই ভিডিওটা পুরো দেখো। দেখো সকালবেলা আমার বাচ্চারা কিভাবে ঘুমিয়ে রয়েছে, মানে উঠে গেছে। যেহেতু বাইরে ওয়েদারটা খুবই ঠান্ডা, তার জন্য কাঁথা গায়ে দিয়ে একদম মানে আরামের একটা ঘুম হয়েছে। আমা ওঠো, উঠে গেছো? দেখি তো এটা খুলে দিই গা দিয়ে। এটা খুলে দেবো। উঠে পড়ো উঠে পড়ো। আর একজন চলে এসছে চা নিয়ে। ওই যে আমাদের চা নিয়ে রামু চলে এসছে। রামু, রামু ভাই, চা হয়ে গেছে? গুড মর্নিং রামু ভাই। গুড মর্নিং, গুড মর্নিং। রামু ভাই না, আপনি মালকিন বলবেন। চলো, গুড মর্নিং। রামুর ছেলে। রামুর ছেলে ধামু, রামুর মেয়ে। এটা কেন? আর রামুর মালকিন জিন্দাবাদ। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এখন আমরা সবাই চা খাবো সকালবেলা। দিন শুরু হচ্ছে, আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো, অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর এখন চা নিয়ে অশান্তি হচ্ছে। দেখো চা নিয়ে টোস্ট বিস্কুট কেন এনেছে, মেরি কেন আনেনি, সেটা নিয়ে হচ্ছে। আর এই পাকা বুড়িটা, ওঠো ওঠো ওঠো, চলো চা ঠান্ডা হয়ে যাবে। বাইরে ওয়েদারটা খুবই সুন্দর, বৃষ্টি হয়েছে রাত্রে, আর একদম মানে এখনো হবে, সারাদিনই হবে। আমরা এখন সকালবেলা চা খাবো, আমাদের দিন শুরু হলো, স্টার্টিং হলো, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে থাকো ভিডিওটা অবশ্যই। চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে গ্যাসটা মুছে নিলাম, কারণ আজকে হচ্ছে শনিবার। শনিবার দিনে নিরামিষ রান্না হয় আমার, তোমরা সবাই জানো, নতুন কিছু না। তা শনিবার রান্না করব, তার জন্য গ্যাস আর রান্নার এখানে নিচে রাখার জায়গা সব কিছু মুছে পরিষ্কার করে নিলাম। এবার আমি রান্না বসাবো। আগে জলখাবার করব, যেহেতু আজকে ওরা বাড়িতে আছে। তো কি করব বুঝতে পারছি না, দেখি কি করা যায়। সকালে তো আমাদের সাথে বাচ্চারা চা খেলো, আজকে আর দুধ দিলাম না, দুধ নেইও, দুধ দেবো কী করে। তো ভাবছি এখন সকালে কি আলু সিদ্ধ ভাত করব সকাল সকাল, কারণ স্কুলেও যাইনি, টিফিনও খাবে না, আর পড়াও নেই। তা একটু আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলে ভালো হয়। আর চাউমিনও এনেছে আমার, চাউমিনও ঘরে এনেছে, আছে এক প্যাকেট, কিন্তু সেটা তো ডিম ছাড়া ভালো লাগবে না, পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে। তা সকালবেলায় যদি ডিম পেঁয়াজ খাওয়া হয়ে যায়, তাহলে তো নিরামিষটা আর মানা হবে না। আর ঠিক আছে, দেখছি এটা রেখে দিই, যদি পারি বিকেলে করে দেবো, কিন্তু এখন আলু সিদ্ধ ভাতটাই বসিয়ে দেবো, সেটাই ভাবছি। তা সেটাই এখন বেস্ট হবে, ওটাই করি। ওটা এখন আমার মনে হচ্ছে ওটা করলেই বেস্ট হবে। গ্যাসে জল গরম বসালাম, জল গরম দিয়ে সয়াবিন মানে সয়াবিনটাকে একটুখানি হালকা ভাপিয়ে নেব। সয়াবিন রান্না করব আজকে। জল গরম বসিয়ে দিলাম। আর বাচ্চারা বললো যে ভাত খাবে না, রোজই তো ভাত খাই, আজকে ভাত খাবো না। তা দেখি ওরা কি খায়, ওদের কি ব্যবস্থা করতে পারি। সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, আর সাথে আমি আলু কেটেছি, আলুটাও একটু ভাপিয়ে নেব। নিরামিষ সয়াবিনটা একটু এইভাবে করে দেখি কেমন হয়, কারণ পেঁয়াজ রসুন তো দেবো না, তাই আলু আর সয়াবিন একসাথে একটু ভাপিয়ে তারপরে সয়াবিনটা করব। সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে হালকা। আর এখন আমি তরকারিটা বসাবো, কড়াই বসিয়ে দিয়েছি। আর বাচ্চারা বললো ভাত খাবে না, রোজই ভাত খাই, তাই একটু ময়দা আনালাম, অল্প একটু ময়দা আনলাম, ঘরে আমার ছিল না ময়দা,
10 টাকার মতন ময়দা আনালাম। তা এটা দিয়ে একটু বলছে পরোটা করে দিতে, লুচি করে দেবো আজকে না, লুচি রোজই খাওয়া হয় প্রায়। তা দেখছি পরোটা করতে পারি নাকি। তা বলছে আমরা পরোটা খাবো। তা তরকারিটা বসাই, তরকারিটা বসিয়েই পরোটাটা করবো। তরকারির জন্য একটু পরোটার জন্য আলাদা আলাদা তরকারিও করতে হবে না, সে ওই তরকারির একটু আলু ঝোল দিলেই ওদের হয়ে যাবে। আর তার জন্য তরকারিটা আগে বসাতে এসছি। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, তরকারিটা এক্ষুনি বসিয়ে দেবো আমি। তরকারিতে নিরামিষ তরকারিতে একটু জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিলাম। এবার আমি তরকারিটা বসিয়ে দেবো, গ্যাসটা একটু কমিয়ে নিলাম। বাচ্চারা সয়াবিন একটা খুব একটা ভালো খায় না, কিন্তু আজকে শনিবার, আজকে খাবে। আর আমি যদি অল্প ঝাল দিয়ে রান্না করি তাহলে খাবে। আমি অল্প ঝাল দিয়েই করব, শনিবার বলে কিছু বলবে না। ওরা শনিবারটা শিখে গেছে, আমার এখন আর শনিবারে অসুবিধা হয় না। তরকারিতে জল দেওয়ার সময় হয়ে গেছে, জল দিয়ে দিলাম। ব্যাস তরকারিটা হোক, এবার আমি ময়দাটা মাখতে যাচ্ছি। এই যে ময়দাটা মাখবো, তারপরে দুটো পরোটা করে দিই ওদের সকালের খাবার। আজকে শনিবার বাড়ি আছে, একটু ইচ্ছা হয়েছে হয়তো। আর কি বলবো, যাক ভাতটা লাস্টেই বসাবো। বললাম ময়দাটা মাখতে, ময়দাটা মেখে নিচ্ছি, তারপরে বেলবো, একা একাই করবো। ময়দা মাখছি ফ্রেন্ডস, ময়দা দেখো ময়দা মাখা হয়ে এসছে প্রায়। তা ময়দা মাখতে মাখতে তোমাদের সাথে একটু গল্প করি। সে গল্পটা হচ্ছে, আমার বাচ্চারা খেতে চেয়েছে, তাই আমি সেটা করলাম। আমার বাচ্চারা যখনই যেটা খেতে চায় সেটা আমি করার চেষ্টা করি আমার সাধ্য মতন। আর ওরা এমন কোনো বায়না করে না যেটা দেওয়া অসম্ভব হয়, কিন্তু তবুও অনেক সময় হয় আমি দিতে পারি না। কিন্তু যখন ওরা চায়, যেরকম দেখো আজকে বললো যে ভাত তো রোজই খাই, সকালবেলা খেয়ে পড়তে যাই, বেশিরভাগই ভাতই খাওয়া হয় আমাদের সকালের টিফিন। তো মা আজকে একটু লুচি পরোটা কিছু করে দাও। তো আমি চেষ্টা করছি, সেটাই ঘরে যেহেতু ছিল একটু ময়দা, সেটা দিয়েই আমি করলাম। আর একটু আনিয়ে নিয়েছিলাম। আর যেটা বলছি যে আমি ওদের এই বায়নাগুলো পূরণ করি বলে অনেকেই আমাকে ভাবে যে আমি ওদের সব কিছু বায়না পূরণ করি, এটা ঠিক না। কিন্তু আমি এমন কোনো বায়না ওরা করে না যেটা পূরণ করা যায় না। আর যেহেতু আমি মা, আমি চেষ্টা করি আমার সন্তানকে ভালো, আর বিশেষ করে যখন ওরা খাবার যখন ওরা চায়, কোনো খাবার যখন ওরা চায়, ওরা তো একদমই দেখেছো এই তো চেহারা, কিছুই সেরকম খায় না। আমিও সেরকম কোনো কিছু খাওয়াতে পারি না ওদের, ওদের যেটা ডিজার্ভ করে আমি সেটা কখনোই পারি না। কিন্তু যদি ওরা কোনো কিছু খাবারের বিষয়ে বলে, সেটা না দিতে পারলে সেই যে একটা কষ্ট, সেই কষ্টটা মানে খুবই কষ্ট। হ্যাঁ, খুবই আমার কষ্ট লাগে। তো যারা ভাবে যে আমি বায়না মেটাই, ওরা যখন যেটা চায় সেটা দিয়ে দিই, এটা আমি ঠিক করি না, তো তাদেরকে আমার কিছু বলার নেই। তারা তাদের মানসিকতা নিয়েই ভাবে, তাদেরটা নিয়েই বলে। কিন্তু আমি আমার মানসিকতায় মনে রাখি যে আমার বাচ্চাদের জন্য আমি বেস্ট থেকে বেটারটাই চেষ্টা করব। পারি না, সামর্থ্য থাকে না, কিন্তু যদি কখনো পারি অবশ্যই করব। ভবিষ্যতে অনেকে এটাও বলে যে এত করি, এত ভাবি, ওদের নিয়ে এত চিন্তা করি, ওরা ভবিষ্যতে বড় হলে দেখবে না, দাম দেবে না, এর কিছুই দেবে না। তা সবাইকেই তো দাম দেবে এরকম সবাই যদি ভাবতো, তাহলে তো পৃথিবীতে আর কোনোদিনও কেউ কোনো সন্তানদের পিছনে কিছুই খাটতো না। আমার দেখা এমন মানুষও আছে সন্তানদের জন্য জায়গা জমি বেচে সন্তানদের পড়িয়েছে। তারা আবার মা বাবাকে দেখেছে। কিছু কিছু কুলাঙ্গার বাচ্চারা যারা দেখে না, সেটা তাদের ব্যাপার আলাদা। একজনের জন্য সবার তো আর নাম বদনাম করা উচিত না। তো কিন্তু এটা আমাকে অনেকে বলে যে তোকে দেখবে না, এত খাটছিস, এত ওদের নিয়ে ভাবিস, ওরা কখনোই সেই সম্মানটা দেবে না। সেটা আমার কপাল, যদি আমার 4 আঙ্গুল কপালে সেটাই থাকে তো সেটা আমি মেনে নেব। আর না সেটা আমি মেনে নেব। কিন্তু এখন তো ওটা কর্তব্যটা আমি করব, যেটা আমার কর্তব্য সেটা তো আমি করবই। ওদেরকে ভালো খাওয়ানোর চেষ্টা করা, ভালো পড়ানো, ভালোভাবে রাখা, এটা তো কোনো অন্যায় না। এটা যখন সন্তান জন্ম হয়, পেটে যখন জুনি ফোটে, তখন থেকেই প্রতিটা মায়ের মনে একই স্বপ্নই থাকে আমার মতন, যে আমি আমার বেস্ট থেকে বেটারটা দেওয়ার চেষ্টা করব, আমার বাচ্চাকে সম্পূর্ণটাই দেওয়ার চেষ্টা করব। সেটা যদি আমি দিয়ে থাকি, আমি কোনো ভুল করি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভবিষ্যতের কথা সেটা রেখে দিলাম, পরে কি হবে সেটা কিছু এখন হাতে কারো নেই। ওরকম বিচার করলে তাহলে কেউ কোনো সন্তানদের পড়াশোনা করতো না, সব কিছু ছেড়ে দিত, যে বড় হয়ে গেছে যাও কাজ করো, কাজ করে নিজেটা দাঁড়িয়ে নাও, এরকম তাহলে কেউ সেটা করতো না। সবাই সন্তানদের যে রিক্সা চালায়, সেও সন্তানদেরকে ভালোভাবে রাখার চেষ্টা করে। এমনকি এমনও হয়েছে যে মানে হকারি করে, রিক্সা চালায়, তাদের সন্তানরাও আমেরিকায় চাকরি করে, এরকমও আছে। তো সবাই তো আর সমান না,
যদি কপালে আমার থাকে সেটা আমার হবে, সেটা আমি যদি ওদেরকে নাও কিছু করি তবুও হবে। তো সেটাই আমার বক্তব্য, তোমাদেরকে সেটাই বললাম যে আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে যথাযথ করার, আমার সামর্থ্য অনুযায়ী করার। আর আমি যদি কখনো সাকসেস হই, আমি সবটাই আমার সন্তানদের জন্যই হব, আর ওদের জন্যই আমি সবটাই উজাড় করে দেবো। কারণ ওরা আমাকে প্রচণ্ড সাপোর্ট করে, এই সাপোর্টটা সব সন্তানরা করে না, ওরা করে। ওরা আমার ক্লাসে যাওয়া থেকে আমি যখন কাজ করতে যাব তখনও করবে, তারপরে সব কিছুতে ওরা আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করে। ওদের দিকে তাকিয়েই আমি সাহস পাই, শক্তি পাই। আর আমি এটা জানি আমি ওদের জন্যই লড়বো, ওদের নিয়েই লড়বো, আর আমি ওদের সাথেই মানে পারবো, ওদের সাপোর্টেই আমি পারবো। জলখাবার হয়ে গেছে, আর এই যে দিয়ে দিয়েছি খেতে, দেখো সয়াবিনের তরকারিটা দিয়ে আর পরোটা দিয়ে। আর মেয়ে খেতে চাইলো পরোটা, মেয়ে দেখো বন্ধুরা, মেয়ে চিনি দিয়ে খাচ্ছে, আর ছেলেকে তরকারি দিয়ে দিয়েছি। আর আমিও এখান থেকেই খাবো। আর দেখো খাবার ছিঁড়ি, এখন আবার তরকারিও একটু নিয়ে দেখছে। আমি বললাম বারবার তরকারিটা খেয়ে দেখ, ভালো হয়েছে। কেমন হয়েছে? ভালো। খুশি তো? খুব খুশি? পরোটা খেতে চেয়েছো, করে দিয়েছি, খুশি হয়েছে তো? আর তুমি ঠিক করে বলো, খুশি তো? হ্যাপি? ঠিক আছে, খেয়ে নেবে, সব কটা খাবে। তুমি কিন্তু একটা খেয়েছো, এখন আর একটা বাকি, আর তুমি সবে একটা ধরলে, দুটো করে খাওয়া হবে তো? ঠিক আছে, ওকে। বাচ্চাদের খেতে দেওয়ার পর আমি ঘরে চলে এসেছি। আমার মনে হলো যে আজকের রোদ্দুর উঠেছে খুব সুন্দর, দুদিন ধরে খুব বৃষ্টি হয়েছিল, তার রোদ্দুর উঠেছে, তা আজকে আমি বালিশের ওয়ার চাদর সব কিছু কেচে দিই, তার জন্য আমি সব নামিয়ে নিয়েছি আর চাদরটা এখানে পাতলাম। আর আমি এবারে ঘরটাও মুছে নিলাম, কারণ আমি ঘরটাও সকালবেলা আজকে মুছতে পারিনি। তো আমি টিফিনটা ওদের খাওয়ানোর পরে আমি ঘর বাড়ি সব মুছে নিলাম। আর এখানে আমি দেখো বন্ধুরা, ঘর কিন্তু আমি কেরোসিন তেল দিয়ে মুছেছি, চকচক করছে পুরো লাল মেঝে কিন্তু সুন্দর করে একটু কেরোসিন তেল দিয়ে ভালো করে মুছলে কিন্তু খুব ভালো লাগে। তারপরে চলে এসেছি আমি কলে আমি যত কাঁচা ভিজেছি, দেখো আমার এক বালতি কাঁচা। আর এই যে চাদরটা, এটাও আমি ভালো করে কেচে নিলাম, কারণ রোদ্দুর উঠেছে, এত সুন্দর ঝকঝকে রোদ্দুরে আমার মতন আজকে সবাই কাছাকাছি করেছো। যারা যারা করেছো তাদের অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো আমিও শুরু করে দিলাম, কাছাকাছি করে আমি একবারে স্নান করে উঠবো। এই দেখো আমার এক বালতি কাঁচা হয়ে গেছে। চাদরটা আমি এবারে ভালো করে ধুয়ে মেলে দেবো, তারপরে আমি স্নান করে নেবো। আর এদিকে কিন্তু আমার সকালে সয়াবিন রান্না হয়ে গেছে, আর একটু ডাল করব আর একটু ভাত করব, তা সেটা আমি স্নান করেই করব। তো আমার স্নান করে আমি চলে এসেছি, আর এই যে ভাত বসানোর জন্য আমি চাল ধুয়ে নিচ্ছি। ভাতটা আমি এখানে বসিয়ে নেব, তারপরে আমি যাব ঠাকুর ঘরে। ভাত বসিয়ে নেওয়ার পর এদিকে ভাতটা আস্তে আস্তে হতে থাকবে, তারপরে আমি পুজোটা দেবো। পুজো দিতে বসে যদি এদিকে না বসাই তাহলে দেরি হয়ে যাবে, এমনিতেই 1টা বেজে গেছে প্রায়। এবার আমি ভাতটা বসানোর জন্য জল নিচ্ছি, জল নিয়ে আমি ভাতটা ভালো করে বসিয়ে তারপরে আমি ডালটাও বসিয়ে নেব। আর দেখো বন্ধুরা, এখানে আমার ভাতটা আমি বসিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি অফ করে গেছিলাম, সকালে শুধু টিফিনটাই করেছি আর সোয়াবিনটা করেছি, আর কিছুই করতে পারিনি। তো ভাতটা বসিয়ে দিলাম নমস্কার করে, ঠাকুরকে স্মরণ করে। এবারে আমি যাচ্ছি ঠাকুর ঘরে আমি চলে এসেছি। আমার গোপালকে আমি স্নান করাচ্ছি। দেখো গোপালকে স্নান করিয়ে, আজ যেহেতু শনিবার, তা শনিবার দিন আমি শ্যাম্পু করি। শনিবার দিনে আমি আগের দিনের মাছ মাংস খাই বলে আমার শনিবার দিনে একটু কেমন লাগে, তাই আমি শনিবার দিনকে স্নান করে তারপরেই রান্না করতে বেশি পছন্দ করি। তো আজকে আমি গোপালকে স্নান করি, আজকে আমি গোপালকে নীল ড্রেস পরাবো, দুজনকেই নীল ড্রেস পরাবো। তা ওদের স্নান করানো হয়ে গেছে, স্নান করিয়ে আমি এখানে নীল ড্রেস পরে নিলাম। আর আজকে কিন্তু আমার ছেলে মেয়ে স্নান করার ভিডিও আর করতে পারিনি, কারণ তা ওদের স্নান করানো হয়ে গেছে। আমি কাছাকাছি করতে করতেই ওদের স্নানটা করিয়ে নিয়েছি, তারপরেই আমি স্নান করে নিয়েছি। আর এদিকে আমার গোপালকেও আমি স্নান করিয়ে বসিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আর শনিবার দিন আমি আর কিছু করতে না পারি এইটুকু তো চেষ্টা করি ঠাকুরকে করার, কেননা জীবনে অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক স্ট্রাগল চলছে। শনিবার দিনটা মানাটা খুবই ভালো, তাই চেষ্টা করি যতটা পারি সম্ভব এই নিয়মগুলো করার। তো আমি এখানে ঠাকুরকে সব স্নান করালাম। এবার আমার বাবাকেও আমি স্নান করাবো, ভোলে বাবাকে স্নান করাবো, ভোলে বাবাকে স্নান করিয়ে তারপরে আমি বসাবো। আর আমার এখন তো রোজই গাছে ফুল ফোটে, আমার এখন ঘরে ফুলও আছে, আর আমার গাছের ফুলও আজকে অল্প ফুটেছে।
তো আমার ছেলে মেয়েকে বলেছি যে ফুল তুলতে মেয়েকে। আর আমার কিন্তু আজকে ছেলে মেয়ে বাড়ি গেছে বলে কিন্তু আমার এই ভিডিওগুলো কিন্তু সবই আমার ছেলে করছে। আমার ছেলে আমার এই ভিডিওগুলো করে দিচ্ছে। বাচ্চা মানুষ যেটুকু পারছে শিখিয়ে দিয়েছি, অনেকটাই ভালো মানে শিখে গেছে, কিন্তু আরও শিখতে হবে। কিন্তু সেটাই, ও ছোটো মানুষ যেটুকু করে ওইটুকুই আমার কাছে অনেক। তো আমার পুজো দেওয়াটার সময় আমি মনে পড়লো যে তুলসী পাতা আছে, যখন তুলসী পাতাটাও ভোগে দিই, তাই দিলাম। আর এখানে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে আমি এবারে পুজো দেওয়ার জন্য আরতি করলাম। আরতি করে আমি এখানে উলু দিলাম। উলু দেওয়ার পর হয়ে গেল। আর আমার ছেলেকে বললাম সঙ্গে সঙ্গে থাকবি মা, আমি ভিডিও করব, তুই কিন্তু সঙ্গে সঙ্গে থাকবি। তাও মা ভিডিও করতে পারে আর ও পারে না, তেমন তো হতে পারে না। তা মার সঙ্গে সঙ্গে ও পিছনে পিছনে কিন্তু ক্যামেরা নিয়ে নিয়েই ঘুরছে। আমার কিন্তু খুব ভালো লাগছে, একটু হাসিও লাগছে যে আমার ছেলে কিন্তু আমার এই সাপোর্টটা করে। আমি তো প্রথমেই তোমাদেরকে বললাম যে আমার সন্তানরা সবসময় আমাকে সাপোর্ট করে। ওরা যে সাপোর্ট করে সেই সাপোর্টটা আমি অন্য কারোর কাছ থেকে পাই না, ওদের কাছ থেকে এই সাপোর্টটা পাই বলেই আমি উৎসাহ পাই, আগ্রহ পাই, সব কিছু ওদের জন্যই আমার। তো আমার দেখো ছেলে কিন্তু আমার সঙ্গে সঙ্গেই হাঁটছে ক্যামেরা নিয়ে নিয়ে। তো আমার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি পুজো দেওয়াটা হয়ে গেছে, এবার আমি নমস্কার করে নিলাম। এবার ঠাকুরকে দেওয়ার পর এবার আমি দেখো জলের বোতলগুলো আমি ধুয়ে রেখেছি, যেহেতু আজকে শনিবার। তো আমি শনিবার দিন জলের বোতলগুলোও ধুয়ে নিই। সেগুলো আমি আগের দিন বাচ্চারা থাকে মাছের হাতে ধরে, মাংসর হাতে ধরে, বা আমিষ হয়ে যায়, মুখ দিয়ে খায় না অবশ্য, কিন্তু তবুও আমি শনিবার দিন বোতলগুলো ভালো করে মেজে ধুয়ে তারপরেই জল ভরি, তারপরেই সেই জলটা খাই। এগুলো আমার একটা ছোটোখাটো অভ্যাস, তোমাদের সাথে শেয়ার করলাম। তার জন্য যদি আমাকে তোমরা বলতে পারো ছুচি পাই, তাতে আমার কোনো অসুবিধা নেই। আর এই দেখো সকালে এই দুটো বোতলটা আমি ধুয়ে ভালো করে জল ভরে উপরে তুলে রেখেছিলাম। আর এবার আমি আসছি জামা কাপড়গুলো এখানে সব তুলে এনেছি। এগুলো কালকের ছিল, এগুলো আজকে এত সুন্দর রোদ্দুর উঠেছে তার জন্য কিন্তু এই রোদ্দুরে শুকিয়ে নিয়েছি আমি। এবার এগুলো আমি ভাঁজ করে সব রেখে দেবো। আমার ভাঁজ করা দেখো হয়ে গেছে, এবার আমি এখানে ছেলে মেয়েরটা আলাদা আলাদা ভাগ করে করে রাখবো। মেয়ের এক জায়গা, ছেলের এক জায়গা। আমি রোজই আলাদা আলাদা করে ভাগ করে রাখি, কিন্তু তবু ওরা যখন জামা কাপড়গুলো নিজেরা পরে তখন সব একদম এলোমেলো করে ফেলে। তো কার কার ঘরে এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার ঘরে তো এগুলো রোজই হয়, তো আমি তাও আলাদা আলাদা করে রাখি। আমি যখনই ওরা ছড়ায় আমি তখনই সঙ্গে সঙ্গে আবার গুছিয়ে রাখি। তো এবার চলে আসলাম ঠাকুরের থালা গ্লাসগুলো উঠিয়ে নেওয়ার জন্য। ঠাকুরের থালা গ্লাস এরকম পড়ে থাকলে দেখতে ভালো লাগে না, আর ঠাকুরেরও ভালো লাগে না, কারণ আমাদের সামনেও যদি এরকম থালা গ্লাস একটু পড়ে থাকে আমাদেরও ভালো লাগে না। তাই আমি এগুলো সব উঠে নিলাম। আর একটু ঠাকুরের জলও খেলাম, আর ঠাকুরের প্রসাদও খেলাম। স্নান করে উঠেছি তাই জল মিষ্টিটা একটু মুখে দিলাম। আর এখানে আমার মেয়েকেও ছেলেকেও বলছি যে তোরাও একটু প্রসাদ খা। তো ওরাও মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না, ওদের মন মর্জি। তো আমি রেখে দিলাম পাশে, পরে যদি আমরা খাই আমরা খেয়ে নেব। এবার আমার দেখো চুল ভেজা ছিল, চুলের গামছাটা আমি সরালাম। গামছাটা সরিয়ে আমি এবারে চুলটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর মাথাটা আমি ভালো করে আঁচড়ে নিয়েছি। এবার একটু ভালো করে জলটাও ঝরিয়ে ফেললাম। জলটা ঝরিয়ে ফেলার পর আমি এবার গামছাটা এখানে মেলে দেবো। সব কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এখন 2টো বেজে গেছে, এক্ষুনি চলে আসবে, তারপরে খেতে দেবো বাচ্চাদের, আমরাও একসাথেই খাবো। তো আজকে সকালে তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখিয়েছি কি খেয়েছি, খুব একটা খিদেও পাইনি এখন। ও আসলে পরেই তারপরেই বাচ্চাদের নিয়ে একসাথেই খেতে বসবো। কর্তামশাই চলে এসছে, কর্তামশাইকে কাজ দিয়েছি, দেখো ফ্রেন্ডস কাজ দিয়েছি। সেই কাজটা কি সেটাও আমি তোমাদেরকে জানাবো। আর আমার বাচ্চা দেখো, আমার ছেলে টেনে নিয়ে যাচ্ছে ঠালগুলো। ফ্রেন্ডস এই যে গাছের ঠালগুলো আমি আনতে বলেছি, সেটা বললাম যে আমি কেন, সেটাও বলছি। কারণ হচ্ছে, আর সেটা কারণটা বলছি, এই ঢালগুলো কোথায় পেয়েছি, পাশের বাড়ির মানে গাছগুলো সরকারি লোক এসেছিলো, তারা কেটে দিয়েছে, যেহেতু অনেক জঙ্গল হয়ে গেছে তাই। আর আরেকজন কিনে নিয়ে আসছে, তাকে দিয়েছি কাজ এসছে পর। আর এটা দিয়ে এগুলো সব আনা হচ্ছে, কারণটা হচ্ছে এগুলো দিয়ে আমি এখানে লাউ গাছ লাগাবো। তা লাউ গাছের উপরে ওঠানোর জন্য, চালের উপরে ওঠানোর জন্য বেশ ভালো বাউনি হবে। আরও একটা কাজ করব, সেটা আমি এখন তোমাদের জানাবো না, সেটা আমি তোমাদের যখন করব তখন আমি তোমাদের সেটা সারপ্রাইজ রাখলাম। তোমরা দেখতে থাকো, আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে। এই ডালগুলো দিয়ে আমি আরও একটা কাজ করব, সেই কাজটা কিন্তু আমি এখন ডিক্লেয়ার করছি না, পরে ডিক্লেয়ার করব। তো অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখো, সাবস্ক্রাইব করো আর আমাকে ফলো করো। কারণ আমি যখন যেই এইগুলো দিয়ে কী করব, সেই মানে লাস্ট কারণটা যখন বলবো, ভিডিও করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সেটা চলে যাবে নোটিফিকেশন। মানে এত ডাল তো আর মোটেই গাছের মানে লাউ গাছের বাউনিতে লাগবে না, এটাতে অনেক কাজ করব আমি, অনেক কিছুই আমার উপকারে লাগবে, সেটা আমি তোমাদের ভিডিও করে দেখাবো। চলো দেখতে থাকো।
তো কর্তামশাই স্নান তো হয়ে গেল আর আমরা সবাই বসে পড়লাম ভাত খেতে। দুপুরের ভাত খেতে একটু দেরি হয়ে গেল আমাদের, যেন কাজগুলো ও করলো তাই। আর এখানে দেখো আমার ছেলে মেয়েকে ডাল দিয়ে ভাত দিয়েছি, ডালের মধ্যে কিন্তু আমি আলু দিয়ে দিয়েছিলাম। তা আলু দিয়েছিলাম বলে মেয়ে খুব খুশি। তো ডাল আর আলু দিয়ে ওরা ভাতটা খাবে, আর আমি একটু একটু করে সয়াবিন দেবো ওপর থেকে। সয়াবিনটা খুব একটা খেতে চায় না, কিন্তু অসুবিধা হয় না, খেয়ে নেয়। শনিবার দিন তাই কোনো বায়না করে না, একদম লক্ষ্মী ছেলে মেয়ের মতন শনিবার দিন খেয়ে নেয়, কোনো বায়নাই ওরা করে না। দুপুরে খাওয়া হয়েছে, খাওয়ার পর দেখো ফ্রেন্ডস কি বানিয়েছি, পেয়ারা মাখা। যে ডালগুলো দেখলে ওখানে পেয়ারার ডাল ছিল, পেয়ারা গাছ থেকে পেয়ারা পেরে পেয়ারা মাখা খেয়েছি দুপুরবেলা। এরকম মাখা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে। নাকি আমাদের ছাল লাগানো কি বেঁধে গেল খাইছে আছে লঙ্কা বেঁচে খা, লঙ্কা দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে খা, লঙ্কা বেঁচে খা, এগুলো খা। দিয়ে কাটতে যাই লঙ্কা লঙ্কা দারুণ হচ্ছে, দারুণ। আমার ছেলে কীভাবে খাচ্ছে তোমাদের দেখাচ্ছি। নকুলদানা নিয়েছে, নকুলদানা একটু খাচ্ছে আর একটু পেয়ারা মাখা খাচ্ছে, নকুলদানা একটু খাচ্ছে একটু পেয়ারা মাখা খাচ্ছে। ভালো টেকনিক, তোমরা শিখে নাও। এই নকুলদানা বাচ্চারা খেলছে, পেয়ারা মাখা খেয়ে বাচ্চারা খেলছে, আর আমি দেখো ফ্রেন্ডস জামা কাপড় সব এখানে রেখেছি। ভাগ্য ভালো আজকে আর বৃষ্টি হয়নি, ভেজেনি, কিন্তু অনেক বেলা হয়ে গেছিলো আমার কাছাকাছি করতে, একটার সময় কেচেছি, তাই জন্য শুকায়নি। তো আজকে এখানে দিয়েছি, ঘরে আর দেবো না, হাওয়া আছে এখানে, হাওয়ায় টেনে যাবে। আর আমি ছেলে মেয়ের জন্য খাবার বসিয়েছি, ওরা খেলছে, খেলে এসেই টিফিন খাবে। আমি ওদের জন্য আজকের টিফিন দেবো ইপি, আমি ইপি আনালাম, তো ওদের টিফিনটা করে দেবো। ম্যাগিটা একদমই খেতে চায় না আমার সন্তানরা, কিন্তু ইপিটা দেখছি খাই কিনা, ট্রাই করে দেখছি। কিন্তু কী দেবো এই বিকেলবেলা, কী দেবো? বাইরে থেকে ফাস্টফুড খাওয়া তো একদমই ভালো না, আর সবসময় ফাস্টফুড খাওয়ার মতন মানে পরিস্থিতিও থাকে না, তা খুব বায়না করে। আর এখন এমন হয়ে গেছে ঘরের সামনে যেহেতু ফুচকা বিক্রি হয়, তার জন্য ফুচকা ফুচকা করে, কিন্তু পেট তো ভরে না ফুচকা খেলে, কিন্তু তাই আজকে আর ফুচকা দেবো না, আজকে টিফিন এটাই হবে। আজকেও ওরা ঘুমায়নি, শনিবার, আর আমারও আজকের আর ঘুম হয়নি। তো আমি এখন টিফিনটা রেডি করছি, তারপরে সন্ধ্যা দেবো। আমার খাবার বানানো হয়ে গেছে, খাবার বানিয়ে রেডি করে রেখেছি, আর সন্ধ্যাটাও আমি দিয়ে নিয়েছি। আর ছেলে মেয়ে এখনও আসেনি, ওরা হাত মুখ ধুয়ে ঘরে এসে টিফিন খাবে, তারপরে ওদের নিয়ে পড়তে বসবো। আর আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, শনিবারের ভিডিওটা আমি আর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। থ্যাংক ইউ ওয়াচিং, টাটা।